হ্যালো গাইস, আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবে ছোট মাছের চচ্চড়ি। তো এখানে ছোট মাছের চচ্চড়ির জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে 3-4 রকমের সবজি কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর অন্য সাইডে ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কেটে রেখেছি। আর এখানে ছোট মাছগুলো হলুদ, লবণ আর মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এটা চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিল। এবার এর মধ্যে দিয়ে দিবে তেল। তেল দেওয়ার পর এখন তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিবে মাছগুলো। মাছগুলো আগে ভেজে নিতে হবে। বাবা রে, মাছগুলো যে ফোঁটা দিয়েছে আমি এক লাফে 2 পা পিছিয়ে গেলাম। এবার মাছগুলো ভাজুক, আমি আর ভিডিও করতে পারবো না। আসছি মাছগুলো ভাজার পর। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে নেবে। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিবে তেজপাতা। তো তেজপাতাটা দিয়ে দিল। এখন এর মধ্যে দিয়ে দিবে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার একটু নেড়ে নেবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। ভাজার জন্য একটু সময় ওয়েট করতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজার পর আবার আসছি। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবে মা। সবগুলো সবজি একে একে দিয়ে দিল। এবার এর মধ্যে দিবে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। এখন এটা ভালো করে নেড়ে নেবে। লবণটা ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেবে। মা লবণটা ভালো করে মিশিয়ে থাকুক। আর আমি বলে নিই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওর মধ্যে। মার সবজিগুলো লাড়াচাড়া শেষ হয়ে গেল। বাবা রে, রান্না করতে কত কিছু লাগে। এবার এই সবজির মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবে। এবার হলুদটা ভালোভাবে মিশিয়ে নেবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে। এত নাড়াচাড়া করতে হবে যেন সবজিটা হলুদ হয়ে যায়। আমার ভয়েসটা সবার কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবার সবজিগুলো মিশানো শেষ। এখন এটা ঢেকে দিতে হবে। তো আবার চলে আসবো 5 মিনিট পর। এই তো 5 মিনিট পর চলে আসলাম। এবার মা ঢাকনাটা তুলে নিল। সবজিগুলো পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি। আবার ঢেকে দিতে হবে একটু পর। মা ভালো করে লাড়াচাড়া দিয়ে নিল। সবজিটা ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে মিশাতে হবে। এই পর্যায়ে আবার একটু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার জন্য মা সবজিগুলো এক জায়গায় করে নিল। এবার এটি ঢেকে দেবে। আবার চলে আসছি 2 মিনিট পর। এই তো সবজি প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এবার ধনেপাতাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছু সময় ভাজতে হবে। তো চলে আসবো 2 মিনিট পর। এই তো মা সবজিগুলো ভালো করে ভেজে নিল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে এই তো কমপ্লিট আমাদের ছোট মাছের চচ্চড়ি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই।